এই যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ট্রুফেল। এটার দাম হীরার দামের চেয়েও বেশি। এটা মাটির নিচে পাওয়া যায়। কিন্তু এই ট্রুফেল আসলে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক, যা মাটির নিচে গাছের শিকড়ের সঙ্গে জট বেঁধে জন্মায়। এটাকে প্রকৃতির সোনার টুকরোও বলা হয়। 1 কেজি আসল ট্রুফেলের দাম প্রায় 25 লাখ টাকাও ছাড়িয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ছোট একটা মাটির নিচের ছত্রাক কেন এত দামি? এটাকে কোথায় পাওয়া যায়, আর মানুষ এটা দিয়ে করেটাই বা কি? ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেনের কিছু অঞ্চলে সবচেয়ে ভালো মানের ট্রুফেল পাওয়া যায়। বিশেষ করে ইতালির পাইডিমন্ট অঞ্চল আর ফ্রান্সের পেরিগর্ড অঞ্চলকে বলা হয় ট্রুফেলের রাজধানী। এর বাইরে বিশ্বের আরও কিছু দেশে ট্রুফেল জন্মালেও সেগুলোর স্বাদ আর ঘ্রাণ ইউরোপের ট্রুফেলের মতো হয় না। মজার ব্যাপার হলো, ট্রুফেল শুধু কোনো এক জায়গায় গিয়ে মাটি খুঁড়লেই পাওয়া যায় না। এগুলো জন্মায় নির্দিষ্ট কিছু বিশেষ গাছের শেকড়ের সঙ্গেই। ট্রুফেল খুঁজে বের করাটাই হলো আসল চ্যালেঞ্জের বিষয়, কারণ এইগুলো মাটির একদম ভেতরে লুকিয়ে থাকে। খালি চোখে এগুলো দেখা মেলা ভার। এই জন্যই বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর বা শূকর ব্যবহার করা হয়। আগে শূকর ব্যবহার করা হতো, কারণ শূকররা খুব ভালো ঘ্রাণ পায়। তারা দূর থেকে ট্রুফেলের গন্ধ টের পায়। কিন্তু সমস্যা হলো, শূকর ট্রুফেল খেতেও ভালোবাসে, তাই খুঁজে বের করার পরপর অনেক সময় শূকরগুলো নিজেরাই ট্রুফেল খেয়ে ফেলত। এই জন্যই এখন কুকুর ব্যবহার করা হয়। কুকুর ট্রুফেল খুঁজেও পায়, কিন্তু সেটা আর খায় না। একজন ট্রুফেল হান্টার তার কুকুরকে নিয়ে গভীর বনে যায়, ঘন্টার পর ঘন্টা হাঁটে, আর কুকুর যখন মাটিতে বসে কোনো জায়গায় ঘ্রাণ নেয়, তখন সেখানে খুঁজে ট্রুফেল বের করা হয়। তবে যতটা সহজ ভাবছেন, কাজটা কিন্তু ততটাই কঠিন, কারণ অনেক সময় পুরো দিন কেটে গেলেও একটা ট্রুফেলও পাওয়া যায় না। ট্রুফেলের আবার অনেক ধরন আছে। সাদা ট্রুফেল আর কালো ট্রুফেল সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে আবার সাদা ট্রুফেল দামই বেশি। ইতালির আলবা অঞ্চলে সাদা ট্রুফেল নিলামে প্রতি কেজি লাখ টাকা ডলারে বিক্রি করা হয়। কালো ট্রুফেল তুলনামূলকভাবে একটু সস্তা, আর স্বাদের দিক থেকেও এদের পার্থক্য আছে। তাহলে এখন প্রশ্ন হলো, ট্রুফেল এত দামি হওয়ার আসল কারণটা কি? প্রথমত, এটা জন্মায় খুবই সীমিত জায়গায়। দ্বিতীয়ত, একে খুঁজে বের করা ভীষণ কঠিন এবং সময় সাপেক্ষ বিষয়। তৃতীয়ত, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রুফেল সংরক্ষণ করা যায় না। তোলার পর মাত্র কয়েকদিনের মধ্যেই এর গন্ধ আর স্বাদ নষ্ট হয়ে যায়। মানে আপনি যদি আজ ট্রুফেল কেনেন, তাহলে সেটা কালকের মধ্যেই আপনাকে খেতে হবে। তাই ফ্রেশ ট্রুফেল সবসময়ের জন্যই দুর্লভ। আর শেষ কারণ হলো, ট্রুফেলের চাহিদা বিশাল। সারা বিশ্বের নামী রেস্টুরেন্টগুলো তাদের স্পেশাল ডিশে ট্রুফেল ব্যবহার করে থাকে। ধনী লোকেরা এই অনন্য স্বাদের ট্রুফেল খেতে লাখ টাকা পর্যন্ত খরচ করেন। ট্রুফেল খাওয়ার পদ্ধতিও কিন্তু খুবই অদ্ভুত। এটা সাধারণত পাস্তা, ডিম এবং মাংসের ডিশের সঙ্গে ব্যবহার করা হয়। রান্না শেষ হয়ে যাবার পর খাবারের ওপরে পাতলা স্লাইস করে ট্রুফেল ছড়িয়ে দেওয়া হয়। অনেক সময় ট্রুফেল অয়েলও তৈরি করা হয়, যেটা দিয়ে সাধারণ খাবারেও ট্রুফেলের স্বাদ আনা যায়। তবে বিশেষজ্ঞরা বলেন, বাজারে যে ট্রুফেল অয়েল পাওয়া যায় তার বেশিরভাগই নকল, আর অনেক ক্ষেত্রে সেখানে কেমিক্যাল ফ্লেভার মিশিয়ে দেওয়া হয়। ফলে আসল ট্রুফেলের মতো সেই গন্ধ আর পাওয়া যায় না। যারা প্রথমবার ট্রুফেল খায়, তাদের কাছে এর গন্ধ অনেক অদ্ভুত লাগে। কেউ কেউ বলে এটা নাকি মাটির গন্ধের মতো, আবার কেউ তো বলে রসুনের মতো। কিন্তু একবার যদি আপনি এর সাথে অভ্যস্ত হয়ে যান, তখন ট্রুফেলের স্বাদ ছাড়া আপনার আর কোনো খাবারই ভালো লাগতে চাইবে না। এই জন্যই বিলিনিয়ররা লাখ টাকা খরচ করে এটাকে খাওয়ার জন্য। ট্রুফেল নিয়ে কিন্তু অনেক মজার গল্পও আছে। প্রাচীন রোমানরা ট্রুফেলকে প্রেম জাগানোর খাবার বলে মনে করত। তাদের ধারণা ছিল ট্রুফেল খেলে মানুষের আবেগ আর শক্তি বেড়ে যায়। মধ্যযুগে অনেক রাজা বাদশার জন্য ট্রুফেল ছিল বিশেষ ভোগের প্রধান আকর্ষণ। আজও বিশ্বজুড়ে ট্রুফেল নিলামে বিক্রি হয়, যেখানে ধনী ব্যবসায়ী থেকে সেলিব্রিটিরা কোটি টাকা খরচ করে শুধুমাত্র এই ছোট্ট ছত্রাক কেনার জন্য। অনেক ব্যবসায়ী কিন্তু চেষ্টা করছেন এটাকে নিজেদের মতো করে চাষ করার জন্য, কিন্তু তারা পুরোপুরি সফল হতে পারেননি। এখনও ট্রুফেল চাষ করার চেষ্টা চলছে। তারা বিভিন্ন গাছের গোড়ার শিকড়ের সাথে এই ছত্রাক বেড়ে ওঠানোর চেষ্টা করছে। ট্রুফেলকে আবার আপনি এক ধরনের মশলাও বলতে পারেন, কারণ মাত্র 1 গ্রাম ট্রুফেল পুরো খাবারের স্বাদকেই পাল্টে ফেলতে পারে। আর তাই এখন এই ছোট্ট এক টুকরো ছত্রাক পৃথিবীর সবথেকে দামি খাবারেই পরিণত হয়েছে।